এমন কেউ আছে কিনা আমার জানা নেই যে ঝুরা মাংস পছন্দ করেন না। ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। রান্না করা মাংসের সাথে মাত্র দু একটি উপকরণ যোগ করেই এর স্বাদ হয় দুর্দান্ত। আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়িতে আসতাম তখন দেখতাম আমার শাশুড়ি একটা মশলা যুক্ত করতেন। আমি ভাবতাম এটা দিলে কেমন লাগবে খেতে। পরে খেয়ে দেখতাম বেশ ভালো লাগতো। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ঝুরা মাংস তৈরির জন্য আমি প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, তারপরে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টি কাঁচামরিচ, যেগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম। এবার অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলো যখন একটু সামান্য লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমার শাশুড়ির বিশেষ মশলা। আর সেই মশলাটি হচ্ছে আমাদের খুবই পরিচিত আদা। এখানে আমি আদা মিহি করে কেটে নিয়েছিলাম। এই আদা ব্যবহারের ফলে ঝুরা মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আদা কুচি দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে রান্না করা মাংস। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমাদের মাংসটা তো ছিল রান্না করা, সেজন্য মাংসতে কী পরিমাণ লবণ আছে সেটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে। খাওয়ার জন্য এখন ঝুরা মাংস একদম রেডি। ঝুরা মাংস এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আমি আমার মতো করে ঝুরা মাংসটা তৈরি করলাম। আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।